হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি মজার একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র এক বাটি আটা দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করা যায় খুব সহজে। আপনারা যদি আমার মতো ঝটপট মিষ্টি তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন, আর খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে আটাটাকে কিন্তু আমি খুব ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি খাবার সোডা। এখন আমি দিয়ে দিব 2 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন মিষ্টিটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। সেই জন্য আপনারা কিন্তু এইভাবে প্যাকেটের দুধ আমার মতো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে ঘি। আপনাদের হাতের কাছে যদি বন্ধুরা ঘি না থাকে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ঘিটা হলে খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু সাদা তেলেও খারাপ লাগে না। অবশ্যই আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারবেন। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে এইভাবে আটাটাকে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এক বাটি পরিমাণে আটা নিয়েছি, আর নিয়েছি আমি হাফ বাটি পরিমাণে জল, কারণ এখানে আমার হাফ বাটি পরিমাণে জল লাগবে। সেই জন্য বন্ধুরা আমি কিন্তু জলটাকে কিন্তু একবারে দিব না, আমি বারে বারে অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু এইভাবে আমি আটাটাকে বেশ ভালো করে মেখে নিব। আমার আটা মাখা হয়ে গেছে। আটা মেখে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু সাথে সাথেই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে হাফ বাটি জল লেগেছে। আমি এখন হাতে নিয়ে নিব একটু সাদা তেল। এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিব। এই পর্যায়ে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে গুল গুল করে মিষ্টিগুলো তৈরি করে নিব। এই মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। একবার হলেও কিন্তু আপনারা বাসায় এইভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। আমার মনে হয় ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে, এতটাই মজার হয় এই আটা দিয়ে মিষ্টিগুলো। আমি এইভাবে করে কিন্তু সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিব। এইভাবে মিষ্টি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, হাতে নিয়ে কিন্তু একটু এইভাবে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু এরকম গোল গোল হয়। আর এই রকম গোল গোল করে আমি সমস্ত মিষ্টিগুলোই রেডি করে নিব। আপনারা চাইলে লম্বা লম্বা শেপ দিয়েও নিতে পারেন। আমার সমস্ত মিষ্টিগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটু আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কাঁচা অবস্থায় দেখতে কতটা সুন্দর হয়েছে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু হালকা একটু গরম করেই তারপরে আমি এইভাবে মিষ্টিগুলো ছেড়ে দিব, কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য আমি তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে কিন্তু সমস্ত মিষ্টিগুলো দিয়েছি, কারণ এর মধ্যে আটা আছে, গুঁড়ো দুধ আছে। সেই জন্য আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু এইভাবে মিষ্টিগুলো আমি ভেজে নিব। 1 ফিট না হওয়া পর্যন্ত আমি কিন্তু এইভাবে চুলার আঁচটাকে লোতে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিব। আমার মিষ্টিগুলো কিন্তু 1 ফিট প্রায় ভাজাই হয়ে গেছে। আমি এখন উল্টে দিব। মিষ্টিগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য মিষ্টিগুলো দিয়ে একটু
সময় অপেক্ষা করে তারপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে উল্টে দিবেন। এখন আমি আরেকবার উল্টে দিব, আর দেখতেই পারছেন এগুলো কিন্তু কতটা পরিমাণে ফুলেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। একবার হলেও বাসায় এই মিষ্টিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমি এইভাবে করে কিন্তু সমস্ত মিষ্টিগুলোই আমি উল্টে পাল্টে নিয়েছি। আপনারা যদি লাল একটু বেশি করতে চান তাহলে লাল একটু বেশি করে নিতে পারেন, আর যদি এইরকম রাখতে চান তাহলেও কিন্তু নামিয়ে নিতে পারেন। আমি একটু গোল্ডেন কালার করে নিয়েছি, আর গোল্ডেন কালার করে নিলে মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি আমি হাফ বাটি পরিমাণে চিনি, আর দিয়েছি আমি 1.5 বাটি পরিমাণে জল। আমি দিয়ে দিয়েছি 4টা এলাচ। এলাচ দিয়ে কিন্তু আমার শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু এইভাবে আমি একটু জাল দিয়ে নিব, কারণ এইভাবে একটু জাল দিয়ে নিলে মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে, আর রসে কিন্তু রসগুলো ভিতরে ঢুকে যাবে। সেই জন্য অবশ্যই মিষ্টিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মিডিয়াম টু লো আছে মিষ্টিগুলো জাল দিয়ে নেবেন। আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে, আর দেখতেই পারছেন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার 1 বাটি আটা দিয়ে দারুণ মজার মিষ্টি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে, আর দেখতে হয়েছে কিন্তু দারুণ লোভনীয়। আমি এখন চুলার আঁচটাকে বন্ধ করে এইভাবে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। ঝটপট তৈরি হয়ে গেছে আমার 1 বাটি আটা দিয়ে দারুণ মজার মিষ্টি।